হ্যালো এভরিওয়ান, সবাইকে ভার্সিটি মাস্টার ক্লাসে স্বাগতম। আজকে আমরা অধ্যায় 9 সমতলে বস্তু কণার গতি নিয়ে আলোচনা করব। সো বেসিক্যালি এটা অধ্যায় 9 এর 6th লেকচার। আমরা অলরেডি 5টা লেকচার দেখছি, আজকে 6ষ্ঠ লেকচার। সো আমি আমার পরিচয় দিয়ে নেই। আমার নাম অর্ণব চৌধুরী মিথুন। গ্রাজুয়েশন কমপ্লিট করছি বুটেক্স থেকে, সাবজেক্ট আইপি, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং। তাহলে চলো আজকের জার্নি আমরা শুরু করে দিই। খেয়াল করো, আজকের এই লেকচারে আমরা দুইটা টাইপ নিয়ে আলোচনা করব। প্রথমে আলোচনা করব উলম্ব গতি সংক্রান্ত যে সমস্যা বলে আছে, গুরুত্বের বিবেচনায় এটা ট্রিপল স্টার, বেশ ইম্পর্টেন্ট। নেক্সট আমরা আলোচনা করব শব্দ শোনার সময় হিসেব করে গভীরতা নির্ণয় সংক্রান্ত যে সমস্যা বলে আছে। ওকে, এটা একটু লেস ইম্পর্টেন্ট, বাট আমি সবসময় যেটা বলি, এখানে কোনো টাইপে আসলে ফেলে দেওয়ার মতো না। ওকে, সবকিছুই জানতে হবে, সবকিছুই আমাদের কি করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, তো আমরা যদি এখন টাইপ 11 এ আসি, উলম্ব গতি সংক্রান্ত যে সমস্যা বলে আছে, প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চনটা অ্যানালাইসিস করি, দেখো মানে অনেক বেশি পরিমাণে আসছে এমসিকিউ তে। ওকে, ডিইউ, আরইউ, জেএনইউ, সিইউ, কিউ, অনেক অনেক ইউনিভার্সিটিতে, এবং রিপিট করছে। ঠিক আছে, রিপিট করছে। এবং দেখা যাচ্ছে যে খেয়াল করো, রিসেন্টলি আসলে কোয়েশ্চেন গুলা মানে এই টাইপ থেকে কোয়েশ্চেন আসছে। ঠিক আছে, সো অবশ্যই গুরুত্ব দিতে হবে। ওকে, আচ্ছা, রিটেনে এখন পর্যন্ত আসে নাই, ঠিক আছে, বাট সামনে যে আসবে না কেউ বলতে পারে না। ওকে, সো প্রিপারেশন নিতে হবে। খেয়াল করো, ধারণা খুবই সিম্পল। ঠিক আছে, আমরা জাস্ট ফোকাস করব যে কিভাবে এই ধরনের ম্যাথ সলভ করা যায়। ওকে, কখন কি করব ওইটা নিয়ে কথা বলবো। লাইক তুমি এখানে দেখো, মুক্ত হয়ে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমরা কি করি, নিচের দিকটাকে প্লাস ধরি। ঠিক আছে, দিকের ব্যাপার আছে এখানে, যেহেতু এখানে আমরা ভেক্টর নিয়ে কাজ করতেছি, এবং তুমি আশা করি এটা জানো, যেমন নদী নৌকার ম্যাথের মধ্যে আমি দেখাইছিলাম ব্যাগ ইকুয়াল টু কি, বা সরণ ইকুয়াল টু কি, ভেলোসিটি ইন্টু টাইম। ঠিক আছে, সরণ ইকুয়াল টু কি, ভেলোসিটি ইন্টু টাইম। এখন কি হবে, যে সরণ আমি যেদিকে চাচ্ছি ওই দিক বরাবরই বেগ কাউন্ট করতে হবে। ঠিক আছে, না থাকলে লব্ধি নিতে হবে। ওকে, সো এই জিনিসগুলো যাতে মাথায় থাকে। সো ভেক্টরের ব্যাপার স্যাপার এখানে আছে। আচ্ছা, আমরা যদি এখানে একটু দেখি, আহ নিচের দিকে যদি প্লাস ধরি, তাহলে খেয়াল করো, শেষ বেগ নিচের দিকে যদি প্লাস হয়ে থাকে, নিচের দিকে যদি প্লাস হয়ে থাকে, ওকে, ইনিশিয়াল ভেলোসিটি এটাও পজিটিভ নিচের দিকে। ওকে, শেষ বেগ এটাও পজিটিভ নিচের দিকে। ওকে, সরণটাও কি হবে, নিচের দিকে পজিটিভ হবে। উপর থেকে নিচে কি হবে, পজিটিভ হবে। আবার নিচ থেকে উপরে কি হবে, নেগেটিভ হবে। আচ্ছা, আর জি তো নিচের দিকে পজিটিভ। ঠিক আছে, সবকিছু এখানে কি, সবকিছুই এই জায়গায় পজিটিভ। ঠিক আছে, নিচের দিকে, নিচের দিকে। আচ্ছা, সো খেয়াল করো, এখানে যে সূত্রগুলো আমরা পাই মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে, শেষ বেগ ইকুয়াল টু কি, আদি বেগ প্লাস জি ইন্টু টি। ঠিক আছে, যতটুকু সময় তার লাগছে পড়তে। নেক্সট, শেষ বেগ স্কোয়ার ইকুয়াল টু ইনিশিয়াল ভেলোসিটি বা আদি বেগের বর্গ প্লাস 2gh। ঠিক আছে, এইচ ইকুয়াল টু কি, ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। ওকে, আর এখানে একটা বিশেষ কথা আছে, সেটা হলো এখানে সমত্বরণ, ত্বরণের ভ্যালু কত, জি। ঠিক আছে, সমত্বরণের ক্ষেত্রে আমরা গড়বেগের ব্যাপারটা নিয়ে আসতে পারি, সমত্বরণের গড়বেগ। সো এইচ ইকুয়াল টু কি, এইচ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। ঠিক আছে, সো এই প্রত্যেকটা জিনিসই কিসের ক্ষেত্রে, সমত্বরণের ক্ষেত্রে। ওকে, আচ্ছা, এখন আমরা দেখব ঊর্ধ্বে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা কি করব। এখানে এই ছবিটার মধ্যে একটু ল্যাকিংস আছে, খেয়াল করো। এই বস্তুটা অ্যাকচুয়ালি কি করতেছে, নিচে পড়তেছে। ঠিক আছে, বস্তুটা অ্যাকচুয়ালি কি, নিচে পড়বে। ওকে, বস্তুটা অ্যাকচুয়ালি নিচে পড়বে। আচ্ছা, এখন আমরা এখানে একটু দেখার চেষ্টা করি। ঠিক আছে, এখানে একটু দেখার চেষ্টা করি। তোমরা চিন্তা করো, খেয়াল করো, যে ঊর্ধ্বে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে, ওকে, ঊর্ধ্বে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে উপরের দিকে আমরা কি করতেছি, পজিটিভ ধরতেছি। উপরের দিকটাকে আমরা কি করতেছি, পজিটিভ ধরতেছি। ঠিক আছে, উপরের দিকটাকে আমরা পজিটিভ ধরতেছি। তাইলে এই ক্ষেত্রে যেটা হয়, খেয়াল করো, আমি একটু কালারটা চেঞ্জ করে দেই। ওকে, চিন্তা করো, একটা বালক কি করতেছে, একটা বস্তুকে উপরের দিকে উঠাচ্ছে। ঠিক আছে, এখন সে যে জায়গা থেকে কি করতেছে বলতো, বস্তুটাকে উপরের দিকে নিক্ষেপ করছে, এটা তার একদম মাটি না, তাই না, বা আমাদের গ্রাউন্ড না। ওকে, তার নিজের একটা হাইট আছে, তার নিজের একটা হাইট আছে। ঠিক আছে, এই হাইটটুকু কত,
এই হাইটটুকু কত এটা আমরা দেখার চেষ্টা করব, ঠিক আছে। নেক্সট খেয়াল করো, উপর দিকে নিক্ষেপ করতেছে, সো আদি বেগ উপরের দিকে পজিটিভ, শেষ বেগ উপরের দিকে পজিটিভ, জি নিচের দিকে পজিটিভ, ঠিক আছে। এবং সরণ কি হবে, সরণ উপরের দিকে পজিটিভ, ঠিক আছে। সরণ কি হবে, উপরের দিকে পজিটিভ। এখন খেয়াল করো, তাইলে তুমি নর্মালি চিন্তা করো, এই বল এখানে উঠছে উঠছে উঠছে, সর্বোচ্চ অবস্থানে গেছে, আবার নিচে নামছে, ঠিক আছে। ধরো বল এখন এইখানে আছে, ওকে, বল এখন এই জায়গায় আছে, এই জায়গায়, ঠিক আছে, এই জায়গায় আছে। তখন তার সরণ কেমন হবে, সরণ হবে তার আদি অবস্থান ছিল এই জায়গায়, শেষ অবস্থা হইলো এই জায়গায়, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো সরণ কি হবে, উপর থেকে নিচে হয়েছে, সো নিচের দিকে সরণ কি নেগেটিভ, ঠিক আছে, উপরের দিকে পজিটিভ, ওকে। সো এটার ভ্যালু নেগেটিভ আসার কথা। আমরা ডাটা কিছু বসাবো, বসায় এখানে দেখবো, ঠিক আছে, বসায় আমরা এখানে দেখবো যে অ্যাকচুয়ালি কি হয়। আচ্ছা, নেক্সট খেয়াল করো, আমরা এখন একটা কাজ করব, এই যে সূত্রগুলা, যেহেতু জি নেগেটিভ তাহলে এখানে ইউ মাইনাস জিটি দিয়ে দিচ্ছি, মাইনাস 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 এগুলো দিচ্ছি, ঠিক আছে। সর্বোচ্চ অবস্থা উঠতে যে কি বলা যায়, ম্যাক্সিমাম যে হাইট, ইউ ইনিশিয়াল ভেলোসিটির ক্ষেত্রে কি হয়, এই জিনিসগুলো এখানে দেয়া আছে, ঠিক আছে। আমরা সামনে আরেকবার একটু দেখবো, বিশেষ করে আমরা যখন প্রাস আলোচনা করবো তখন ওই ধরনের জিনিস আলোচনা আসবে, আলফা ইকুয়াল টু 90 ডিগ্রির জন্য, ঠিক আছে। এখন আমরা একটা কাজ করি, খেয়াল করো, আমরা এই জায়গায় দেখো, আমরা এখন একটা ভ্যালু নিয়ে একটু চিন্তা করি, ঠিক আছে। লাইক একটা ইনিশিয়াল অবস্থা, ধরো 20 মিটার পার সেকেন্ড ইনিশিয়াল ভেলোসিটিতে, ওকে, কি করলাম আমরা, আমরা একটা বস্তু নিক্ষেপ করলাম, ঠিক আছে। 20 মিটার পার সেকেন্ড ইনিশিয়াল ভেলোসিটিতে আমরা একটা বস্তু নিক্ষেপ করলাম, আর এখানে আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য জি এর ভ্যালু ধরে নিলাম 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন এখন যদি একটু আমরা দেখি, খেয়াল করো, প্রথম সূত্র, এই যে শেষ বেগ ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটির ক্ষেত্রে প্রত্যেক সেকেন্ড বাই সেকেন্ডে কি হয় দেখো তো, টি ইকুয়াল টু 0 যখন আমরা যাত্রা শুরু করছি তখন কি হয়, তখন শেষ বেগ আমরা কি পাই, 20 মাইনাস 10 ইন্টু 1, ঠিক আছে। সো কত হবে বলতো, ওয়েট আমি তো 0 ধরছি, আমি এখানে 1 দিচ্ছি থেকে, সো আবেগের বসে দিয়ে ফেলছি, এখানে কি হবে দেখো 20 যা আছে তাই, হ্যাঁ। খুবই সিম্পল জিনিস, আমি তো জাস্ট মাত্র শুরু করছি, তাই না, মাত্র শুরু করছে। নেক্সট এখন খেয়াল করো, টি ইকুয়াল টু 1 এর ক্ষেত্রে কি হবে, মানে 1 সেকেন্ডে কি হবে, শেষ বেগটা কেমন হয় এটা একটু দেখি। এটা হবে 20 মাইনাস 10 ইন্টু 1, ঠিক আছে, তাহলে কত, 10 মিটার পার সেকেন্ড, ওকে। নেক্সট আরো আরো 1 সেকেন্ড পরে কি হয় এটা একটু দেখি, শেষ বেগ হবে আদি বেগ মাইনাস জি ইন্টু টি, 0, ওকে, 0 হয়ে গেছে, ঠিক আছে, 20 থেকে 0 হয়ে গেছে। আবার আমরা যদি আরো 1 সেকেন্ড পরে কি হয় এটা একটু দেখার চেষ্টা করি, খেয়াল করো তো, শেষ বেগ ইকুয়াল টু কি হবে, 20 মাইনাস 10 ইন্টু 3, ওকে, মাইনাস 10 মিটার পার সেকেন্ড, ওকে, নেগেটিভ হয়ে গেছে। মানে আমরা যদি উপরের দিকটা পজিটিভ ধরি তাহলে মাইনাস কি বুঝায়, সে অ্যাকচুয়ালি এই যে দেখো, আমার মনে হয় এখানে একটু এঁকে দিই, এটা হলো টি ইকুয়াল টু 0 পজিশন, ওকে, দেন এটা হলো টি ইকুয়াল টু 1 সেকেন্ড, 1 সেকেন্ডে সে অ্যাকচুয়ালি এইখানে আসে ধরলাম, ওকে, আর 2 সেকেন্ডে অ্যাকচুয়ালি কি একদম সর্বোচ্চ অবস্থানে চলে আসে, ঠিক আছে, সর্বোচ্চ অবস্থানে চলে আসে। আবার খেয়াল করো, এরপর আমরা যদি এখানে একটু দেখি, টি ইকুয়াল টু 3 সেকেন্ডে কি হয়, এই যে এই অবস্থানে আসে। নেক্সট টি ইকুয়াল টু 4 সেকেন্ডে কি হয়, এর একটু এখানে দেখার চেষ্টা করি, টি ইকুয়াল টু 4 সেকেন্ডে সে আবার ভূমিতে ফিরে আসে, ঠিক আছে, যাই হোক। সো খুবই সুন্দর একটা ধারণা ছিল আই থিঙ্ক, ওকে। সো এটা দেখবো, আমি টি ইকুয়াল টু 4 লিখি নাই, বাট এটাই আসার কথা, ওকে। সো খেয়াল করো এখানে 20 মাইনাস 10 ইন্টু কত 4, তাহলে এটা তো মাইনাস 40, এটা প্লাস 20 মানে মাইনাস 20, খেয়াল করো তো, ইনিশিয়াল ভেলোসিটি তার কত ছিল শুরুতে, 20 উপরের দিকে, তাহলে প্লাস, বাট এইখানে যখন আসছে একই উচ্চতায় যখন আসছে তখন কি হয়েছে, মাইনাস 20 হয়ে গেছে, কেন, কারণ এটা নিচের দিকে, ওকে, এটা নিচের দিকে। যাই হোক, একদম পারফেক্টলি মিলে গেছে। আরো যদি একটা সেকেন্ড আমরা বাড়াই তাইলে কি হয় এটা একটু দেখি, আরো যদি একটা সেকেন্ড আমরা বাড়াই, 20 10 ইন্টু 5, তাহলে এটা মাইনাস 30 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। সো আরো নিচের দিকে যাচ্ছে এবং নেগেটিভিটি বাড়তেছে, ঠিক আছে। আচ্ছা,
যাই হোক, আমরা এখানে শেষ বেগের ব্যাপারটা দেখাইছি প্রত্যেক সেকেন্ড বাই সেকেন্ড। এখন আমরা যদি হাইটের ব্যাপারটা একটু দেখাই তাহলে কেমন হয় বলতো? আমরা এখন একটু হাইটের ব্যাপারটা দেখাবো। কই দেখানো যায়, কই দেখানো যায়? এইখানে একটু দেখাই, জায়গা কম বাট আমরা ম্যানেজ করে নিব। এইচ আদিবেগ কত? 20, 0, হাফ, ওকে। তারপর কি আছে? জি টি স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, টি এর ভ্যালু তো 0, তাই না? তো আলটিমেটলি আমি 0 দিতে পারি, এত ভনিতা না করি। আমরা এখানে এটাকে 0 দিয়ে দেই। ওয়েট, হাফ tan 0, তাহলে আলটিমেটলি কত? 0 পাচ্ছি। ঠিক আছে, জাস্ট আমরা যখন সময় গণনা করা শুরু করছি তার তো স্মরণ হয় নাই, ঠিক আছে। নেক্সট, টি ইকুয়াল টু 1 এর ক্ষেত্রে কি হবে? h ইকুয়াল টু 20 ইন্টু 1 মাইনাস হাফ 10 ইন্টু 1 স্কোয়ার, ঠিক আছে। সো এখানে 20 আছে আর এখানে -5, তাহলে 15 মিটার হবে। স্মরণ কত? 15 মিটার। 1 সেকেন্ডে কত রূপ যাবে? উপরের দিকে যাবে পজিটিভ 15। আচ্ছা, নেক্সট, টি করে 2 সেকেন্ডে কি হবে এটা একটু দেখি। টি ইন্টু 2 মাইনাস হাফ জি টি স্কোয়ার মানে 4, ওকে। তাহলে এখানে হইলো 40 আর এখানে হইলো 40 আর এখানে কত? 40 ডিভাইডেড বাই 2 উইচ ইজ 20, তাহলে কত হবে? 20 মিটার, ঠিক আছে। স্মরণ কতটুকু হয়েছে 2 সেকেন্ডে? 20 মিটার। এখান থেকে তার স্মরণ কত? 20 মিটার। আবার এখন একটু দেখি, খেয়াল করো, এইচ 20 3 সেকেন্ডে কি হয়? হাফ 10 9, ওকে। তাইলে এটা হলো 60, এটা হলো 60, ওকে। আর এই জায়গায় কত? এই জায়গায় হইলো 90 45, ঠিক আছে। তাইলে এটা হবে -15। খেয়াল করো, দ্যাট মিনস সে কি করতেছে বলতো? এই জায়গায় ওয়েট 60 আর 45, -15 কেন লিখলাম? ওয়েট ওয়েট ওয়েট, -15 না, আমিও চিন্তা করতেছি যে মাইনাস আসলে তো ভুল। খেয়াল করো, 60 আর এটা হইলো 90 ডিভাইডেড বাই 2 উইচ ইজ 45। 60 থেকে 45 বিয়োগ করলে কত হয়? 15 মিটার। দেখো একদম পারফেক্টলি কিন্তু মিলে গেছে, বুঝো। টি ইকুয়াল টু 0 সেকেন্ডে এইখানে 1 সেকেন্ড পরে সে কি করছে? নিচ থেকে উপরে, মানে পজিটিভ ডিসপ্লেসমেন্ট হয়েছে, ওকে। ভ্যালু কত? 15। এরপরে 2 সেকেন্ডে কত হয়েছে? নিচ থেকে 20। আবার সে তো নিচের দিকে নামছে, বুঝাই যাচ্ছে, ঠিক আছে। খেয়াল করো, 3 নাম্বার সেকেন্ডে কই থাকবে? সে এইখানে থাকবে। সো এইখান থেকে তার ডিসপ্লেসমেন্ট কত? এটার সমান না? এইখান থেকে তার এই ডিসপ্লেসমেন্ট এটা সমান। এইখানে যেহেতু 15 হয়েছে, এখানেও কি হবে? 15 হবে, একদম পারফেক্টলি মিলে গেছে। আবার আমরা যদি একটু সামনে আগাই, টি ইকুয়াল টু 4 এর ক্ষেত্রে কি হয়? খেয়াল করো, টি ইকুয়াল টু 4 এর ক্ষেত্রে আমরা কি পাই? 20 ইন্টু 4 মাইনাস হাফ 10, কত এখানে? 16, ঠিক আছে। 4 স্কোয়ার 16, তাহলে এখানে 80, ওকে। আর এই জায়গায় কত? 160 ডিভাইডেড বাই 2 80, 80 মাইনাস 80 আবার 0, ঠিক আছে। ঘরের ছেলে ঘরে ফিরে আসছে, ওকে। একদম এখান থেকে এটা ডিসপ্লেসমেন্ট কত? 0, ঠিক আছে। এখন আমরা যদি টি ইকুয়াল টু 5 এর ব্যাপারটা নিয়ে আসি তাহলে দেখি তো কি হয়। এখন যে এই অবস্থায় আসছে, আমি বলছিলাম এখান থেকে এই যে অবস্থাটা নেগেটিভ বলছিলাম, আশা করি, ওকে। সো খেয়াল করো, 20 ইন্টু 5 এর ক্ষেত্রে আমরা কি পাই? 10, 5 স্কোয়ার হইলো 25, ওকে। সো এখানে হইলো 100 আর এটা হইলো 250 ডিভাইডেড বাই 2, কত হবে? 125, ঠিক আছে। আমি যদি ভুল না করে থাকি, এখানে কত? 250 ডিভাইডেড বাই 2 উইচ ইজ কত হবে? 125 আর এখানে কত? 100, তাহলে এটা হইলো -25, ঠিক আছে। এটা হইলো -25, ঠিক আছে। যাই হোক, আশা করি সবাই এটা বুঝতে পারছো, খুবই সিম্পল ছিল। এবং -25 বলতে কি? সে এখান থেকে নিচে নামছে, ঠিক আছে। সে এখান থেকে নিচে নামছে। আচ্ছা, এখন খেয়াল করো, এই যে ভ্যালুগুলো আমি এখানে দেখাইছি, ঠিক আছে, এই যে ভ্যালুগুলো আমি এখানে দেখাইছি যে তার ডিসপ্লেসমেন্ট কত, হ্যান ত্যান, ঠিক আছে। এখন এটাকে এই যে নেগেটিভ যে ভ্যালুটা আমরা এখানে পাচ্ছি, ঠিক আছে, এই যে নেগেটিভ যে ভ্যালুটা আমরা এখানে পাচ্ছি, এই ভ্যালুটা নিয়ে আমরা এখন একটু কথা বলবো, ঠিক আছে। এই যে নেগেটিভ ভ্যালু পাচ্ছি, এটা নিয়ে আমরা একটু কথা বলবো, চলো। এই ভ্যালুটাকে আমরা এখানে একটু লিখি। -25 কিভাবে আসে বলতো? এটা আসে 20 ইন্টু 5 মাইনাস হাফ জি টি স্কোয়ারের বদলতে, ঠিক আছে, ওকে। আমরা এখন চাচ্ছি কি?
মাইনাস না, আমি জাস্ট কতটুক ডিসপ্লেসমেন্ট হয়েছে এটা জানতে চাচ্ছি, ঠিক আছে? কতটুক ডিসপ্লেসমেন্ট হয়েছে, অবশ্যই টাইম দেওয়া থাকবে। আমি ধরে নিলাম যে 1 সেকেন্ডে সে কি হয়, বা টোটাল 5 সেকেন্ডে পরে আমি বলে দিলাম যে সে যে বল নিক্ষেপ করার পরে টোটাল 5 সেকেন্ড পরে সে কি হয় পরে, তো 4 সেকেন্ড পরে তো এখানে আসছে, এটা বুঝাই যাচ্ছে। তাহলে মানে কি 1 সেকেন্ডে সে নিচে নামছে, বাকি 1 সেকেন্ডে নিচে নামছে। ওকে, সো ইন টোটাল 5 সেকেন্ডে সে কি হয়েছে বলতো, এই যে এই অবস্থা থেকে আমি নিক্ষেপ করছি, দেন সে মাটিতে পড়ছে, টোটাল 5 সেকেন্ড বলে দিচ্ছে, এটা বলে দিবে। ওকে, এই ডাটা তোমাদের বলে দিবে। সো 5 সেকেন্ডে একদম সর্বোচ্চ অবস্থায় গিয়ে আবার নিজের অবস্থায়, মানে যেখান থেকে নিক্ষেপ করা হয়েছে এখানে আসছে, তারপর লাস্টের 1 সেকেন্ডে সে কি পড়ছে, বুঝছো? সো ইন টোটাল 5 সেকেন্ডে এই ঘটনা ঘটছে। সো আমি 5 সেকেন্ডের যে যে ঘটনাটা, অ্যাকচুয়াল যে ঘটনাটা, এটা যদি বলি, এখানে ছিল, এইখানে নামছে, তাহলে ডিসপ্লেসমেন্ট বা সরণ কতটুকু হয়েছে, এখান থেকে এতটুকু, মানে তার উচ্চতার সমান। ওকে, উচ্চতার ভ্যালু এখানে পাওয়া গেছে নেগেটিভ, যেহেতু দিকের ব্যাপারটা আছে। বাট আমি চাচ্ছি এখন পজিটিভ। কিভাবে করব? এই যে 25 এটাকে -1 দ্বারা গুণ করে দিব, তাহলে -20 × 5 হাফ 10 5 স্কয়ার, শেষ। ঠিক আছে, ওয়েট, মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে। ওকে, তাহলে এইখান থেকে আমরা যেটা পাচ্ছি, দেখো h ইকুয়াল টু মাইনাস, তাহলে -ut প্লাস হাফ জি টি স্কয়ার। আমার মনে হয় একটা পরিচিত সূত্র দেখছো, এবং আমি একটু ডিফারেন্ট অ্যাপ্রোচে আগাইছি এখানে, জাস্ট এই জিনিসটাকে ফিল করার জন্য। অ্যাকচুয়ালি এখানে কি ঘটছে, সেকেন্ড বাই সেকেন্ড অ্যানালাইসিস করছি যে সূত্রগুলো আসলে মানে কিনা, আমাদের কথা মানে কিনা। ঠিক আছে, আসলেই মানে, এবং অনেক সুন্দর। দেখো h ইকুয়াল টু আমরা কি পাইছি এখানে, -ut প্লাস হাফ জিটি স্কয়ার। ঠিক আছে, সো সিমিলারলি আমরা যদি এখন একটু দেখি, h উচ্চতা হতে ঊর্ধ্বে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা যে সূত্রগুলো এখানে ইউজ করব, h ইকুয়াল টু -ut প্লাস হাফ জি টি স্কয়ার। ওকে, এইখানে আবার কি উপর থেকে নিচের দিকে আমি কি কি ধরছি, পজিটিভ ধরছি, আগেরটার উল্টা আর কি, আগেরটার উল্টা। ঠিক আছে, নেক্সট, এখন ভি স্কয়ার ইকুয়াল টু এটা এমনই থাকবে, ইউ স্কয়ার প্লাস 2gh। ওকে, নেক্সট আমরা যদি এখানে একটু কথা বলি, কি আছে এখানে, শেষ বেগ -u প্লাস জিটি। ঠিক আছে, এটার ক্ষেত্রে একই ধরনের রুলস খাটে। ওকে, এটার ক্ষেত্রে একই ধরনের রুলস খাটে, এটাকে যদি পাশে নিয়ে যাও দেখো সিমিলার টাইপের জিনিস পাওয়া যায়। যাই হোক, আমাদের মেইন ফোকাস কিন্তু এইটাই, আমাদের মেইন ফোকাস কিন্তু এইটাই। ওকে, এবং এর মাধ্যমে আমরা অনেক জটিল সমস্যার সমাধান করতে পারবো। ঠিক আছে, আচ্ছা, যাই হোক, এখন আমরা জাস্ট এই কতগুলা জিনিস একটু চেক করে ফেলি। ঠিক আছে, এই কতগুলা জিনিস আমরা একটু চেক করে ফেলি। ওকে, এগুলার প্রমাণ টমান বইয়ে দেওয়া আছে, এত প্রমাণ আমি এখানে দেখাতে চাচ্ছি না। জাস্ট আমরা জিনিসটা ফিল করবো যে অ্যাকচুয়ালি কি হয় কি না, হইলে কেমন হয়, এইটাই আসলে দরকার এডমিশনে। ঠিক আছে, জিনিসটা ফিল করে, একটা প্রশ্ন আসছে তোমার মাথায়, এটা ইমাজিন করতে হবে, মানে এটার ছবিটা ফুটে উঠতে হবে, তারপরে তুমি দেখবে যে অনেক ইজিলি তুমি কোন সূত্র বসবে, বা কিভাবে ক্যালকুলেশনটা হবে, বা ক্যালকুলেশন হওয়ার পরে যে তুমি আনসারটা পাইছো এটা কারেক্ট কিনা এটা যাচাই করতে পারবা। ঠিক আছে, মেইন প্রবলেমটা যেটা হয়, অনেক পড়ছো তুমি, বাট তুমি যে সূত্রটা অ্যাপ্লাই করবা ওইটা ঠিক আছে কিনা এটা নিয়ে যদি সমস্যা হয়, তাহলে তার পরীক্ষা ভালো হবে না, তাই না? যাই হোক, সো জিনিসগুলো বুঝতে হবে, ফিল করতে হবে। আচ্ছা, এখন সর্বোচ্চ উচ্চতা এটা আমরা কিভাবে পাবো, দেখো তো, 20 স্কোয়ার উইচ ইজ 40 ডিভাইডেড বাই 2 × 10, 20, তাহলে এটা হলো 20 মিটার। দেখি তো সর্বোচ্চ উচ্চতা কি 20 মিটার ছিল? হ্যাঁ, 20 মিটার ছিল। নেক্সট, এখানে কত, 20 ডিভাইডেড বাই 10, 2 সেকেন্ড। সর্বোচ্চ হাইটে উঠতে যে সময়, এটা কত, 2। দেখো তো, ঠিকই আছে, 2 সেকেন্ড লাগছে, আবার 2 সেকেন্ডে পড়ছে। সো এই যে দেখো, 2 দ্বারা গুণ করলেই হবে, 2 × 2 4 হয় নিঃসন্দেহে। তো সবকিছু এখানে মানছে, আশা করি সবাই বুঝতে পারছো, খুবই সুন্দর ছিল। ওকে, এখন আমরা স্পেশাল কিছু ম্যাথ দেখবো আর কি, স্পেশাল কিছু কন্ডিশন দেখবো। ওকে, এগুলো জানা উচিত। সেটা হইলো, এই উচ্চতা হতে একটি বস্তু নিচে ফেলা হলো, একই সময়ে ভূমি হতে অপর একটি বস্তু ভি বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। ঠিক আছে, সো এই ধরনের কন্ডিশনে খেয়াল করো, জাস্ট আমি কি করছি, উপর থেকে একটা বস্তু ফেলে দিচ্ছি, জাস্ট এমন ফেলে দিচ্ছি, আর একটা বস্তু নিক্ষেপ করছে। সো তার কি, একটি বস্তু অপর একটি বস্তু ভি বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে, আর এটাকে জাস্ট 0 ইনিশিয়াল ভেলোসিটিতে নিচের দিকে ফেলা হয়েছে। আমি ধরে নিলাম কি টি সময়ে তারা মিলিত হবে, টি সময়ে তারা কি হবে, মিলিত হবে। টি সময়ে সে নামবে হইলো x1 ডিস্টেন্স, আর টি সময়ে সে উঠবে x2 ডিস্টেন্স। ঠিক আছে, এই দুইটার ভ্যালু কত, 8, মিলিত ভ্যালু কত, 8, দুইটা এই জায়গায় কি হবে, মিলিত হবে। হ্যাঁ, আচ্ছা, এখন
চলো আমরা এটা নিয়ে একটু সমাধান করার চেষ্টা করি। h ইকুয়াল টু কি, যেহেতু ইনিশিয়াল ভেলোসিটি 0, প্রথম যে স্লাইডটা আমরা দেখছিলাম আর কি পড়ন্ত বস্তুর ক্ষেত্রে, কি হবে হাফ জি টি স্কোয়ার। ওকে, নেক্সট x2 এর ক্ষেত্রে কি হবে খেয়াল করো তো, ইনিশিয়াল ভেলোসিটি তার কত v, vt মাইনাস হাফ জি টি স্কোয়ার। ঠিক আছে, সো এই দুইটা যদি আমরা যোগ করে দেই তাহলে কি হয় দেখো, x1 প্লাস x2, তাহলে জাস্ট প্লাস মাইনাস কাটা, শুধু vt থাকবে। ওকে, তাহলে এটা তো h vt, তাহলে সময় কতটুকু লাগবে, সময় হইলো h ডিভাইডেড বাই v। এটাই ভ্যালু ছিল, এই ভ্যালুটাই দেয়া ছিল আর কি, যেহেতু h উচ্চতা থেকে বলছে, h এর ভ্যালুটা দেয়া আছে, v ইনিশিয়াল ভেলোসিটিতে আমরা থ্রো করছি, ঠিক আছে, উপর দিকে থ্রো করছি। সো কি হয়েছে, সময় কতটুকু লাগবে তাদের মিলিত হওয়ার সময় h ডিভাইডেড বাই v। ওকে, আর x1 এর ভ্যালু যদি আমি বের করতে চাই, t এর ভ্যালু পাইলাম তো, x1 বসাই দিলাম, এই যে x1 ইকুয়াল টু কত হবে হাফ জি h ডিভাইডেড বাই v হোল স্কয়ার, শেষ। ওকে, আর x2 কত হবে h মাইনাস x1, h মাইনাস x1। যাই হোক, আশা করি সবাই এটা বুঝতে পারছো, খুবই সুন্দর ছিল। ওকে, সো এই ডাটাগুলো, এই ধরনের ম্যাথগুলো আমরা শেষের দিকে একটু আলোচনা করব। এরপরে নতুন একটা কন্ডিশন দেখি, ভূমি হতে একটি বস্তুকে ইউ বেগে খাড়া উপরের দিকে, আর ভূমির উপর h উচ্চতা হতে অপর একটি বস্তু v বেগে ছেড়ে দেওয়া হলো। ওকে, সো এইখানে একটা বস্তুকে নিচের দিকে থ্রো করা হয়েছে, এইখানে আর একটা বস্তুকে উপরের দিকে থ্রো করা হয়েছে, তারা এখানে মিলবে। সো তার ইনিশিয়াল ভেলোসিটি কত, ইনিশিয়াল ভূমির উপর থেকে h উচ্চতা হতে অপর একটা বস্তুকে h উচ্চতা অপর একটি বস্তু v বেগে ছেড়ে দেওয়া হলো, ঠিক আছে, ছেড়ে দেওয়া হলো। আর একটি ভূমি হতে একটি বস্তুকে u বেগে খাড়া উপরের দিকে, সো এটা হইলো নিচের দিকে আর এটা হইলো উপরের দিকে। ঠিক আছে, এখন একটা কাজ করবো, একটু সাদা কালার নেই। সে কতটুকু গেছে x1, সে কতটুকু গেছে x2, আগের মতোই। খেয়াল করো, x1 ইকুয়াল টু কি হবে vt প্লাস হাফ জি টি স্কোয়ার। ওকে, আর x2 কত হবে, x2 হইল ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। ওকে, সো এই দুটো যদি আমি যোগ করে দেই তাহলে কত হবে, দেখো এই দুটো যোগ করে দিলে মানে সম্পূর্ণ যে হাইটটুকু আছে সেটা পাওয়া যায় নিঃসন্দেহে। আর এখানে এটা আর এটা কাটা যায়, তাহলে টি যদি কমন নেই ভি প্লাস ইউ। ওকে, তাহলে টি ইকুয়াল টু কত হবে h ডিভাইড বাই ভি প্লাস ইউ। আগেরটার সাথে একটু তুলনা করো, তাহলে অনেক ইজিলি বুঝতে পারবো। আগেরটাই ছিল জাস্ট, আগেরটাই এমন তো বলা যায় যে এইখানে তো ইউ জিরো, ঠিক আছে, ইউ তো জিরো, তাই না, তাহলে উপর থেকে যে ভ্যালু ইউ জিরো। তো ঠিক আছে, মানে তো আগের সূত্রের সাথে এটা একটা সম্পর্ক আছে এবং এইগুলো তোমাদের কাজে লাগতে পারে। দেন টি এর ভ্যালু বের করছো, এখন তুমি যদি x1 x2 এর ভ্যালু বের করতে চাও বসাই দাও, শেষ হয়ে গেছে। এখন চলো আমরা ম্যাথে আসি, দেখি এগুলো এত আলোচনা করার পর আমরা এগুলো সলভ করতে পারি কিনা। 2u আদিবেগে এবং অনুভূমির সাথে লম্বভাবে প্রক্ষিপ্ত বস্তু সর্বোচ্চ উচ্চতা কত, আমরা একটু আগে দেখছি ম্যাক্সিমাম হাইট কত ছিল, ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2g। ঠিক আছে, আর প্রাসের ক্ষেত্রে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা থাকবে। যাই হোক, এটা নিয়ে একটু পরে আলোচনা করবো। তো এইখানে কত, এটা হলো মানে যদি ইউ ইনিশিয়াল ভেলোসিটিতে থাকে, বাট আমার এখানে কি বলছে 2u, তাইলে এটার কি হবে, মানে হুদাই মুখস্থ করো না। ওকে, বুঝো, আদিবেগের বর্গ ডিভাইডেড বাই 2 ইন্টু অভিকর্ষজ ত্বরণ। ঠিক আছে, সো আদিবেগ কত, এখানে 2u, তার বর্গ করলে 4u স্কোয়ার, নিচে কত 2g, তাহলে এইখানে হবে 2u স্কোয়ার ডিভাইডেড বাই জি, 2u স্কোয়ার ডিভাইডেড বাই জি। যাই হোক, আশা করি সবাই বুঝতে পারছো, খুবই সুন্দর ছিল। ওকে, এবং খুবই সিম্পল ছিল, এবং দেখো কবে আসছে। সো আই থিঙ্ক অনেকে খুশি হয়ে গেছে। তো একটি বস্তু ছাদ হতে মুক্তভাবে 4 সেকেন্ডে ভূমিতে পতিত হয়, শেষ 2 সেকেন্ডে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করলো, শেষ 2 সেকেন্ডে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করলো। খুবই সিম্পল রাখো জিনিসগুলো। আর যেহেতু এটা ফুটে দেওয়া আছে, তাহলে আমরা জিটাকেও ফুটে নিব। ওকে, 32 ফুট পার সেকেন্ড স্কোয়ার। সো খেয়াল করো, শেষ 2 সেকেন্ডে, ওকে, ইন লাস্ট 2 সেকেন্ডস কি হবে। প্রথমত আমরা এইভাবে বলি যে একটা বস্তুকে মুক্ত হয়ে ফেলে দেওয়া হয়েছে, 4 সেকেন্ডে সে এতটুক যায়। ওকে, সে চাইতেছে কি শেষ সেকেন্ডে, তাহলে প্রথম 2 সেকেন্ডে সে এতটুক যায়। দেখো, ফার্স্ট 2 সেকেন্ডে সে এতটুক যায়। ওকে, আর সম্পূর্ণ 4 সেকেন্ডে সে এতটুক যায়। এটা থেকে এটা বিয়োগ করে দিলেই তো এই অংশটা পেয়ে যাব। ঠিক আছে, এই অংশটা আমরা পেয়ে যাব, শেষ।
আমরা একটা ষড়যন্ত্র করলাম, এখন এটা বাস্তবায়ন করি। খেয়াল করো, যেহেতু ইনিশিয়াল ভেলোসিটি কত 0, তাহলে হাফ জি কি হবে টি স্কোয়ার, 4 স্কোয়ার 16। ওকে, আর এখানে কত, প্রথম 2 সেকেন্ডে হাফ জি 2 স্কোয়ার মানে 4, তাহলে হাফ জি এর ভ্যালু কত 32, আর 16 থেকে 4 বিয়োগ করলে কত হবে 12। ওকে, তাহলে এটা কত 6, 6 দুগুণা 12, 3 6 18 19, 192 ফিট। ঠিক আছে, 192 ফুট। যাই হোক, আশা করি বুঝতে পারছো, যেমন ডাটা ছিল এমন বসাই দিয়েছি। এখন 10 মিটার পার সেকেন্ড বেগে ঊর্ধ্বগামী কোনো বেলুন হতে একটি পাথরের টুকরা ফেলে দেয়ার 10 সেকেন্ড পরে মাটিতে পড়ে। ঠিক আছে, ফেলে দেওয়ার 10 সেকেন্ড পর মাটিতে পড়ে। পাথরটি ফেলে দেওয়ার সময় বেলুনের উচ্চতা কত ছিল? এই যে বেলুন। ওকে, সো খেয়াল করো কি হয়েছে এইখানে, বেলুন ধরো এটা হলো গ্রাউন্ড, এবি হলো গ্রাউন্ড। সো এটা থেকে এটার যে উচ্চতা, ধরো এই যে উচ্চতা, আহ যখন মানে বেলুন উপর দিকে উঠতেছে, এই যে উঠতেছে দেখাইছিলাম কিন্তু। সো তার ভেলোসিটি কত, ধরলাম যে সমবেগে উঠতেছে। ওকে, সো এক্ষেত্রে তুমি চিন্তা করো, ইউ দেয়া আছে। আচ্ছা, উঠতে উঠতে যখন তার হাইট ছিল এইচ, তখন সে কি করছে, একটা পাথর ফেলে দিচ্ছে, জাস্ট ফেলে দিচ্ছে। ওকে, টুকরা ফেলে দিচ্ছে। কিন্তু ইনার্শিয়ার কারণে কি হবে, তার দিকটা কেমন হবে, যেহেতু এই বেলুনটা উপরের দিকে ইউ ইনিশিয়াল ভেলোসিটিতে উঠতেছে, ইউ এর ভ্যালু কত 10 মিটার পার সেকেন্ড উঠতেছে, তাহলে সে কি করবে, এইভাবে নামবে। ওকে, উপর থেকে নিচে এইভাবে নামবে। যাই হোক, আশা করি সবাই বুঝতে পারছো। এখন খেয়াল করো, দেখো এই যে হাইট এইচ, এর সূত্র কি, এইচ ইকুয়াল টু মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। আমি যদি এটা জানতে চাই, ঠিক আছে, আমি যখন মানে কত সেকেন্ড পরে, 10 সেকেন্ড পরে, টি ইকুয়াল টু কত 10 সেকেন্ড, যত ডাটা আছে আমি এখানে লিখে দিই। আর কিছু বলছে না, আর কিছু বলে নাই। তো তুমি চিন্তা করো, এইচ ইনিশিয়াল ভেলোসিটিতে, সরি এইচ উচ্চতায় কি হয়েছে, বস্তুটাকে ফেলে দেওয়া হয়েছে, বাট ইনার্শিয়ার কারণে সে কি করবে, এমন ভাবে পড়বে, উপরের দিকে তার এটা বেগ থাকবে। ওকে, আচ্ছা, 10 সেকেন্ড পরে সে মাটিতে পড়ছে, ভালো কথা। এখন তুমি চিন্তা করো যে এই যে এইচ এর যে ভ্যালুটা, আমি জাস্ট যদি পজিটিভ বানাইতে চাই, তাহলে কি হবে, এইচ ইকুয়াল টু মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। ঠিক আছে, এখন কি হয়েছে, এইচ উচ্চতায় তো ছিল। ওকে, আমি যদি মাইনাস ইউটি কে বাম পাশে নিয়ে আসি, তাহলে কি হবে, এইচ প্লাস ইউটি ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার। এই সূত্র কিন্তু এই ধরনের ম্যাথের ক্ষেত্রে একটা কি বলা যায় রত্ন। ঠিক আছে, কেমন আমি একটু বলি, এই অংশটুকু কি বুঝাইতেছে বলতো, আর এই অংশটুকু কি বুঝাইতেছে, এটা বুঝাইতেছে যে টি সময়, মানে যদি তোমাকে বলে যে 10 সেকেন্ড পরে বস্তু কি বলে বস্তু মাটিতে পড়ে। ওকে, যখন বস্তুটি ফেলা হয়েছিল তখন বেলুনের হাইট কত ছিল, যদি এটা বলে তুমি এই সূত্র ইউজ করবা। ঠিক আছে, আর যদি এমন বলে যে বেলুনের উচ্চতা কত ছিল, খেয়াল করো তার উচ্চতা তো শুরুতে এই ছিলই, এরপরে বস্তুটা ফেলছে 10 সেকেন্ড সময় গেছে, বাট 10 সেকেন্ড তো বেলুন বসে নাই, এখানে স্থির নাই, সে কি করতেছে, সমবেগে উপর দিকে উঠতেছে। ওকে, তাইলে চিন্তা করো আরো কতটুকু যাবে, এটা এমনি বোঝা যায়, ভি ইন্টু টি, বেগ ইন্টু সময়। ওকে, ইউ এর সাথে আমরা কি করব, 10 গুণ করে দিলেই হয়েছে। ঠিক আছে, ইউ এর সাথে ওই টাইমটুকু কি করব, গুণ করে দিলেই হবে। ঠিক আছে, তো এইটার সাথে এটা যদি আমরা এটা যোগ করি, তাহলে কি পাওয়া যাবে, এটা হলো বেলুনের উচ্চতা, এটা হইলো বেলুনের উচ্চতা। ঠিক আছে, আর এইটা আমরা কি বলতে পারি বলতো, টি সময় পরে, অ্যাকচুয়ালি টি সময় পর। ঠিক আছে, আর এটা হইলো শুরুতে বেলুনের উচ্চতা, শুরুতে বলতে যখন ওই যে পাথরটা ফেলা হয়েছে। ওকে, শুরুতে বেলুনের উচ্চতা। যাই হোক, আশা করি সবাই বুঝতে পারছে। এখন ওরা কি চায়, এখন দেখো আমি আমার আলোচনা করে ফেলছি এইখানে। এখন আমরা জাস্ট ইউ এর ভ্যালু কত 10, টি এর ভ্যালু কত 10, এটাও 10। তো পাথরটি ফেলে দেওয়ার সময় বেলুনের উচ্চতা কত ছিল, পাথরটি ফেলে দেওয়ার সময়, ঠিক আছে, যখন আমরা ফেলে দিচ্ছি। ওকে, তো খেয়াল করো তখন বেলুনের উচ্চতা কত, এটা যদি আমরা বের করতে চাই, সো এইচ ইকুয়াল টু কি হবে বলতো, ইনিশিয়াল ভেলোসিটি হইলো -10, আর এখানে হইলো 10, তারপরে প্লাস হাফ, আই থিঙ্ক এখানে যদি জিরো ভ্যালু দেন, আমি 10ই ধরতেছি আপাতত। ঠিক আছে, কাছাকাছি যে ভ্যালুটা হবে ওইটা বসাই দিব। আর এখানে কত আছে, 10 স্কোয়ার 100।
ওকে, তাইলে এইচ এটা হলো এখানে 100, তাইলে ওয়েট 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 10 স্কোয়ার, এটা জি এর ভ্যালু 10 ধরছি, তাহলে 500। ওকে, তাহলে এখন তুমি চিন্তা করো, যেহেতু আমি এখানে কাছাকাছি একটা ভ্যালু ধরছি, আমার মনে হয় প্রায় চিহ্নটা দেওয়া উচিত, তাহলে কত হবে, প্রায় 400 মিটার। ঠিক আছে, প্রায় 400। এখন কমন সেন্স কি হইতো, 10 না হইয়া আমি যদি 9.8 দিতাম, তাহলে এই ভ্যালুটা আরো কমতো। ঠিক আছে, এই ভ্যালুটা যদি কমে তাহলে এটাও কমতো। ওকে, তাহলে 400-র নিচে কোন ভ্যালুটা আছে, 390 আছে, শেষ। ওকে, এর আশেপাশে কোনো ভ্যালু নেই, সো টেনশন করার দরকার নেই। আচ্ছা, যাই হোক, আশা করি সবাই এটা বুঝতে পারছো। এখন আমরা এখানে একটু দেখি, 64 মিটার উঁচু দালানের ছাদ থেকে একটি পাথর ছেড়ে দিলে ভূমিতে পড়তে কত সময় লাগবে। 64 মিটার উঁচু দালানের ছাদ থেকে একটি পাথর ছেড়ে দিলে ভূমিতে পড়তে কত সময় লাগবে। ঠিক আছে, তো এখানে দেখি, এটা হলো 64 মিটার, ছাদ থেকে একটি পাথর ছেড়ে দিলে ওকে, তার কত সময় লাগবে। তো খেয়াল করো, এইচ ইকুয়াল টু, এই যে নিচের দিকে তো পরন্ত বস্তুর ক্ষেত্রে নিচের দিকে পজিটিভ হয়, সো সরণ এখানে পজিটিভ, সো এইচ ইকুয়াল টু ইনিশিয়াল ভেলোসিটি যেহেতু 0। ওকে, তাহলে এই টার্মটা লাগবে না, তাহলে আমরা ডিরেক্টলি হাফ জি টি স্কোয়ার বসাই দিই। টি ইকুয়াল টু কত হবে বলতো, এটা হলো 2h ডিভাইডেড বাই জি। ওকে, এখন 2 ইন্টু 64, আর কিছু বলছে না, বলে নাই, এবং এখানে খেয়াল করো ভ্যালুগুলো কিন্তু খুবই কাছাকাছি। ঠিক আছে, তো আমরা এখানে একটু দেখি, এটা কত, এখানে 9.8 আমরা এখানে বসাই দিলাম। ঠিক আছে, এখন খেয়াল করো, এই জায়গায় আমরা একটা কাজ করব। ওকে, এই জায়গায় আমরা এখন একটা কাজ করব, চিন্তা করো, এটা কত, 128। ঠিক আছে, আর এখানে কত, 9.8 রুট করতে যাচ্ছি। ঠিক আছে, 9.8 আমরা এখানে কি করতে যাচ্ছি, রুট করতে যাচ্ছি। এখন তুমি যদি এই ভ্যালুটাকে যদি আমরা একটু মনোযোগ দিয়ে দেখি, 2h ডিভাইডেড বাই জি, টি এর ভ্যালুকে আমরা এখানে রুট করে ফেলছি 182। ওকে, ডিভাইডেড বাই কত হয়েছে এখানে বলতো, 9.8। ঠিক আছে, আচ্ছা, এখন তুমি চিন্তা করো, এই যে 64, এটাকে কি লেখা যেত, বা এই যে 128, এটাকে আমরা কি লিখতে পারতাম। ঠিক আছে, অথবা এই যে 9.8, এটাকে আমরা কি বানাইতে পারতাম। ওকে, এটা নিয়ে আমরা এখন একটু কথা বলবো। অথবা আমরা যদি একটু কাছাকাছি ভ্যালুটা নেই, 9.8 এর জায়গায় আমরা যদি কি করি, 10 নেই, ঠিক আছে, তখন কেমন হবে, এটা নিয়ে একটু কথা বলি। সেম, খেয়াল করো, এই ধরনের ম্যাথ আগেও দেখাইছি, যে 9.8 নিলে একটু ঝামেলা হয়, নিঃসন্দেহে। ঠিক আছে, 9.8 নিলে একটু ঝামেলা হয়, বাট আমরা এখন কি করতে চাচ্ছি বলতো, 10 নিব। ওকে, বাট 10 নিলে ভ্যালুটা একটু বেশি আসবে। ওকে ওকে, আমরা কি করবো, একদম কাছাকাছি যে ভ্যালুটা ম্যাচ করবে ওইটাকেই ধরে নিব। ঠিক আছে, যাই হোক, ওই প্রসেস আমরা এখানে একটু আগে, খেয়াল করো, তাহলে আলটিমেটলি এখানে কত পাওয়া যাচ্ছে বলতো, এটা হইলো 12.8। ওকে, 12.8, এবং একটা কাজ করি, এটাকে এভাবে প্রকাশ করি, তো টি স্কোয়ার ইকুয়াল টু কত, টি স্কোয়ার ইকুয়াল টু হইলো 12.8, টি স্কোয়ার ইকুয়াল টু হইলো 12.8। এখন আমার জাস্ট এই ইকুয়েশন থেকে এখন একটা জিনিস বানাইতে হবে, সেটা হইলো কোন সময়ের বর্গ 12.8 এর কাছাকাছি হয়। ওকে, আর যেহেতু এখানে আমরা কি করছি, 10 দ্বারা ডিভাইড করছি। ঠিক আছে, 10 দ্বারা ডিভাইড করছি, যদি 9.8 দ্বারা ডিভাইড করতাম তাহলে ভ্যালুটা একটু বড় আসতো। ঠিক আছে, ভ্যালুটা একটু বড় আসতো যদি অ্যাকচুয়াল দিয়ে, তাইলে আই থিঙ্ক যে এইখানে যে 3.6 বা 3.5 এগুলো স্কোয়ার করে যে ভ্যালুটা পাচ্ছি, এটা 12 পয়েন্ট, মানে অ্যাকচুয়াল যে ভ্যালুটা, অ্যাকচুয়াল যে সময়, তার বড় কি হবে, এর চেয়ে একটু বেশি হবে। ঠিক আছে, যাই হোক, আমরা এটা একটু দেখি। চলো আমরা ধরো এই বি নাম্বার এটা নিয়ে স্টার্ট করি, তোমরা যে কোনো একটা নিয়ে স্টার্ট করলেই হবে। 3.6 ইন্টু 3.6, ঠিক আছে, তো 36 ইন্টু 36। ওকে, নিচে কত হচ্ছে, 10 10। ওকে, এখন এই দুইটার আমি যদি, খেয়াল করো কেন এইভাবে বানাইলাম, কারণ আমরা অনেকক্ষণ ধরে অনেকগুলো লেকচারে আসলে শর্টকাট, এই স্কোয়ারের যে শর্টকাট দেখছি, কারণ এই ধরনের ক্যালকুলেশন তোমাদের দরকার পড়ে। 6 এর স্কোয়ার কত হবে, 36, 3 স্কোয়ার হইলো কত, 9, 3 6 18, 18 দুগুণা কত হবে, 36। ঠিক আছে, যাই হোক, 3 6 18, 18 দুগুণা 36, তাহলে এখানে 6, এখানে কত হবে, 9। খেয়াল করো, জাস্ট প্রথমে 6 নিচ্ছি, 3 বাকি আছে, এটা এখানে যোগ করে দিচ্ছে কত, 39। 39 এর 9 বসাইছে এখানে, আবারও 3 বাকি আছে, এটা এখানে দিয়ে দিলাম। ওকে, 1296। ওকে, আর 100 দ্বারা আমরা যদি ভাগ করি তাহলে কত হবে, 12.96।
আর এখানে কত? আমি কি বলছিলাম যে অ্যাকচুয়াল যে সময় এটা থেকে একটু বেশি হবে। এখন তোমরা জাস্ট একটা কাজ করবা, খেয়াল করো 3.6 নিয়ে আমি করছি না, তুমি জাস্ট 3.7 নিয়ে করবা। ঠিক আছে, 3.7 নিয়ে করবা এবং স্কোয়ার কিভাবে করতে হয় এটা তো দেখাই দিছি, দেখবা যে এর চেয়েও বড় আসতেছে। ঠিক আছে, ওকে, এটা নিলে কি হবে, আবার ছোটটা নিয়ে দেখতে পারো, দেখো যে এটার খুব কাছাকাছি চলে আসে কিনা। যাই হোক, সো আমার মনে হয় প্রসেসটা তোমাদের আমি দেখাইলাম। ওকে, এই প্রসেসটা তোমরা অ্যাপ্লাই করতে পারো এবং যেহেতু ক্যালকুলেটর এখানে নাই, যদি থাকে তাহলে তো মাশাআল্লাহ, তাহলে তো আর কোনো টেনশনের কোনো কারণ নাই। ঠিক আছে, বাট যদি না থাকে তখন কি করতে হবে, দেখো এই প্রসেসে আগাইতে হবে। বিশেষ করে জি এর ক্ষেত্রে আমরা 10 ধরবো এবং আমরা যে কি করছে এখানে একটু ভ্যালুটা বাড়াইছি, এটা কিন্তু আনসারে চিন্তা করতে হবে। ঠিক আছে, যাই হোক, সো এখানে আলটিমেটলি আমরা কি পাচ্ছি, রাইট আনসার কত 3.6, তারপরে তোমরা একটু চেক করে নিবা। ঠিক আছে, আনসার রাইট আনসার হলো 3.6। এখন পুরো জিনিসটাকে আমি আরেকবার বলি, খেয়াল করো, 64 মিটার উচ্চতা লাইনের ছাদ থেকে একটা পাথর ছেড়ে দেওয়া হলো, যেহেতু ইনিশিয়াল ভেলোসিটি কত 0, তাহলে কি হবে h ইকুয়াল টু হাফ জিডি স্কয়ার। এটা আসলে কোয়েশ্চেন না, কোয়েশ্চেনটা হলো আসলে ক্যালকুলেশন, যদি ক্যালকুলেটর না থাকে। ওকে, সো ইন দ্যাট কেস আমরা কি করছি, দেখো টি স্কয়ার কে আমরা 12 ইনটু 8 বানাইছি, ইকুয়েশনটাকে ডিফারেন্ট করে ফেলছে, চিন্তাটাকে ডিফারেন্ট করে ফেলছি, যে কোন সময়ের, চারটা অপশনই তো আছে, কোন সময়ের বর্গ কি হবে 12.8 এর কাছাকাছি হবে। আমরা কিন্তু এখানে জি এর জায়গায় মানে 9.8 এর জায়গায় 10 ধরছি। ঠিক আছে, যেহেতু বেশি ধরছি, নিচে বেশি, তাহলে আনসারটা একটু কম আসছে, বুঝছো? যদি 9.8 ধরতাম তাহলে একটু বেশি আসতো। তাহলে আমরা জাস্ট এখন এটাই চেষ্টা করব যে এখানে কোন সময়ের বর্গ, কোন সময়টাকে বর্গ করলে কি হয় এটার চেয়ে একটু বেশি আসে। দেখো 8 আছে 12.96। ঠিক আছে, এখন তুমি জাস্ট তোমার একটু আত্মার শান্তির জন্য তুমি কি করতে পারো, এ আর সি তুমি চেক করো, ডি চেক করার কোনো মানে নাই। ঠিক আছে, চেক করলে তুমি বুঝতে পারবে যে আরো কাছাকাছি নিয়ে আসা যায় কিনা, তোমাদের ইচ্ছা। যাই হোক, আশা করি বুঝতে পারছো, খুবই সুন্দর একটা ম্যাচ ছিল এবং কিভাবে এই ধরনের ম্যাচ ট্যাকেল করতে হবে আমাদের এটা নিয়ে আলোচনা করছি, প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, যত ইজিলি আমি বলছি, তুমি যদি প্র্যাকটিস না করে যাও আহ মানে কেওস হয়ে যাবে। ঠিক আছে, ঝামেলা হবে। আচ্ছা, আমরা এখন এখানে একটু আসি, একটি বস্তু উল্লম্বভাবে নিক্ষিপ্ত হলে সর্বাধিক উচ্চতা ও উচ্চতায় পৌঁছাবার সময় কত হবে? একটি বস্তু উল্লম্বভাবে নিক্ষিপ্ত হলে সর্বাধিক উচ্চতা ও ওই উচ্চতায় পৌঁছাবার সময় কি হবে? সর্বাধিক উচ্চতা হবে আহ ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2g, আর পৌঁছাইতে সময় লাগবে ইউ ডিভাইডেড বাই জি। ঠিক আছে, ইউ ডিভাইডেড বাই জি। তো ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2g, আর এখানে কি হবে ইউ ডিভাইডেড বাই জি লাগবে। যাই হোক, খুবই সিম্পল ছিল। আচ্ছা, এখানে একটা দেখি, একটি শূন্য কূপের মধ্যে এক খণ্ড পাথরের টুকরা ছেড়ে দেওয়ার পর তা 19.6 মিটার পার সেকেন্ড বেগে কূপের তলদেশে পতিত হয়। ঠিক আছে, সো কূপের তলদেশে পতিত হয় কত 19.6 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে। ওকে, পাথর ছেড়ে দেওয়া মানে ইনিশিয়াল ভেলোসিটি 0। কূপের গভীরতা কত মিটার এটা বের করতে হবে, কূপের গভীরতা কত মিটার এটা বের করতে হবে। এখন কথা হয়েছে কি, এখানে টাইমটা দেয়া নাই। ঠিক আছে, টাইম দেয়া নাই, দরকার পড়বে না। তো শেষ বেগ ইনিশিয়াল ভেলোসিটি প্লাস 2gh, এখানে কি ফুটে দেয়া আছে নাকি মিটার? ওকে, তাইলে এখানে শেষ বেগ কত 19.6 হোল স্কোয়ার। ওকে, এইচ জানতে চাইছে, তাহলে ডিভাইডেড বাই 2 ইন্টু 9.8। আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে এইচ এর ভ্যালু কত হবে খেয়াল করো, এটাকে আমি এভাবে লিখতে পারি 9.6 ইন্টু 9.6, 19.6 ইন্টু 19.6, এটা হলো 9.8। ওকে, তো এখানে কয়টা, দুইটা। আশা করি বুঝতে পারছো, এখানে 2 এখানে 2, তাহলে আলটিমেটলি 19 পয়েন্ট কত থাকে দেখো তো, 19.6 থেকে আমি কিন্তু 2 ইন্টু 9.8, এটাকে আসলে 19.6 লিখতে পারতাম, তারপরে তো এমনি লেখা যেত। যাই হোক, সো আলটিমেটলি এখানে কত আসতেছে বলতো 19.6, এখানে কত আসতেছে, এখানে আসতেছে হলো 19.6 মিটার। ঠিক আছে, 19.6 মিটার, খুবই সিম্পল একটা ম্যাথ। ওকে, এখন ওকে, 20 মিটার পার সেকেন্ড বেগে ঊর্ধ্বগামী কোনো বেলুন থেকে পতিত এক টুকরা পাথর 20 সেকেন্ড পরে কি হয়েছে, মাটিতে পড়লো। পাথরের টুকরা পতিত হওয়ার সময় বেলুনের উচ্চতা কত ছিল এটা আমাদের বের করতে হবে। পতিত হওয়ার সময় বেলুনের উচ্চতা কত ছিল এটা আমাদের বের করতে হবে। সো দেখো, এটা নিয়ে আগেও আলোচনা করছি, দরকার পড়লে ওই স্লাইডটা আরেকবার একটু দেখে নিবা। সো এটা হলো এইচ, তার ইনিশিয়াল এই যে ইউ ইনিশিয়াল ভেলোসিটিতে উপরে উঠতেছে। সো বেলুনের উচ্চতা টি সময় কত হবে, এইচ প্লাস ইউটি। ঠিক আছে, এইচ প্লাস ইউটি। ওকে, এবং খেয়াল করো যে এই ক্ষেত্রে পাথরের টুকরা পতিত হওয়ার সময় বেলুনের উচ্চতা ও পাথরের টুকরা ও আচ্ছা, এখানে দেখো বেলুন থেকে পতিত এক টুকরা
পাথর 20 সেকেন্ড পরে মাটিতে পড়লো। আচ্ছা, এখানে পতিত এক টুকরা বলছে। তো এইখানেও অ্যাকচুয়ালি কি এইচ এর ভ্যালুটাই জানতে চাইছে, এইখানেও অ্যাকচুয়ালি কি এইচ এর ভ্যালুটাই জানতে চাইছে। সো এইচ এর ভ্যালুটা কত হবে এটা নিয়ে যদি একটু কথা বলি, ওয়েট, এইচ এর ভ্যালু, সো এইচ ইকুয়াল টু কি হবে, মাইনাস ইউ কত টি, ওকে, প্লাস হাফ জি, জি কত, জি এখানে হইলো 10ই ধরি, আর এখানে হইলো 20 স্কোয়ার, শেষ। তাহলে এখানে আলটিমেটলি পাচ্ছি 400, আর এখানে 400, 4000, 2000, ঠিক আছে। তাহলে এটা হলো 1600, ওকে। তো 1600 যেহেতু আমি 9.8 জায়গায় 10 ধরছি, তাহলে এই ভ্যালুটা মানে কম আসার কথা, এই ভ্যালুটা যদি কম আসে এটাও কম আসার কথা। রাইট আনসার কত হবে, 1560, ঠিক আছে। রাইট আনসার কত হবে, 1560 প্রায়, ঠিক আছে। সো আই থিঙ্ক এইগুলোরে আমি একটু প্রায় সাইনটা দিয়ে দেই, ওকে, প্রায় সাইনটা দিয়ে দেয়। আর যদি এখানে বলতো যে যখন কি হয়েছে, পাথরটি মাটিতে পড়ছে, ঠিক আছে, খেয়াল করো। সো এখানে তো মাটিতে পড়ার কথা বলে না, যখন জাস্ট বেলুন থেকে পড়ছে, পতিত টুকরো, ওই ওয়ার্ডের সাথে একটু মিলাইছে আর কি। ওকে, আসলে মানে খুবই টাফ হয়ে যেতে পারে অনেক সময় ওয়ার্ড গুলা, ঠিক আছে, একটু মাথায় রাখবা। যদি এটা বলতো যে পাথর মাটিতে পড়ার সময় বেলুনের উচ্চতা কত, তখন হাইট হইতো এইচ প্লাস ইউটি হাফ জি টি স্কোয়ার, এবং এই ধরনের ম্যাথ কিন্তু তোমরা ইন্টারেও করছো। সো হাফ জি টি স্কোয়ার, হাফ জি টি স্কোয়ার, টি কত, টি হইলো 20 স্কোয়ার, ঠিক আছে। সো এখানে হলো 400, 200, আর এটাকে টেনই ধরে, ঠিক আছে, এটাকে টেনই ধরে। সো এখানে কত হবে, 400 ডিভাইডেড বাই 2, 200 ইন্টু 10, তাহলে কত হবে, প্রায় 2000 বা 1900 সামথিং, ওকে। যাই হোক, আশা করি সবাই এটা বুঝতে পারছো। এটা হইলো পাথরটা মাটিতে পড়ার সময় বেলুনের উচ্চতা। আচ্ছা, এখন এখানে একটু দেখি, কোন স্তম্ভের শীর্ষ হতে 19.5 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত কোনো কণা 5 সেকেন্ড পরে স্তম্ভের পাদদেশে পতিত হলে স্তম্ভের উচ্চতা কত, সেম। খেয়াল করো, এইচ স্তম্ভের উচ্চতা, মানে উচ্চতা চাইছে, ঠিক আছে, উচ্চতা পজিটিভ হবে। সো এই জায়গায় এইচ ইকুয়াল টু মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার আমরা সূত্রটা অ্যাপ্লাই করবো। সো 19.5, ওকে। দেন আর কি বলছে, খাড়া কত, 19.5 ইনিশিয়াল ভেলোসিটিতে 5 সেকেন্ড পরে, তাহলে 5 প্লাস হাফ জি কি হবে, টি স্কোয়ার 25। এখন খেয়াল করো, মানে ভ্যালুটা খুবই গোজামিলা এবং এটার মধ্যে ডিফারেন্সও আছে, তাই না। তো আমরা একটা কাজ করি, এটাকে লিখি -20, ওকে, এটাকে লিখতেছে আমরা 10, এটা হইলো 25, তাইলে এটা হইলো -100, আর এখানে কত, 250, 125, ঠিক আছে। সো কত হবে, এই যে, এখন তুমি চিন্তা করো, বুঝো, এইটারেও যেমন আমি কমাইছি, ঠিক আছে, এটাকেও যেমন আমি কমাইছি, এটাকেও কি মানে খেয়াল করো, 19.5 কে আমি বাড়াইছি, ঠিক আছে, 19.5 কে আমি বাড়াইছি। সো ধরো এটা হওয়ার কথা কত, ধরো এটা 95 হওয়ার কথা অ্যাকচুয়ালি, ঠিক আছে, কত হওয়ার কথা, ধরো 95, ধরো যে এটা অ্যাকচুয়ালি 95 হওয়ার কথা, ঠিক আছে। আমি যদি 19.5 দিতাম, তাহলে ধরো 95 হওয়ার কথা, ঠিক আছে। আচ্ছা, আর এই জায়গায় কত, এটা আর একটু কম হওয়ার কথা, ঠিক আছে, ধরো 120 হওয়ার কথা, ঠিক আছে। এখন এই দুটো যদি আমি এখানে যোগ করি, দেখো তো, এইটা যেমন আমরা কি করছি, একটু বাড়াইছি, ঠিক আছে, এটাকে তো কমাইছি। সো আলটিমেটলি তাদের মধ্যে সম্পর্কটা কি দাঁড়ালো, এখানে 20, এখানে হলো 5, ঠিক আছে। সো 25 কাছাকাছি আছে, ওকে। যাই হোক, হয়তো অ্যাকচুয়ালি এমন হবে না, বাট আশা করি বুঝতে পারছো, এটা 25-এর কাছাকাছি কিছু হবে, ঠিক আছে, 25-এর কাছাকাছি হবে। এবং আই থিঙ্ক 9.8 তুমি বসে একদম ডিরেক্টলি করো, দেখো বেরিয়ে আসে, ওকে। যাই হোক, আশা করি সবাই এটা বুঝতে পারছো, খুবই সুন্দর ছিল, ওকে। এবং তুমি আগে দেখবে যে ডাটাগুলো এবং 25, 24 এমন দেয়া আছে কেন, তাহলে কিন্তু খবর আছে, ঠিক আছে। আচ্ছা, একটি পাথরকে 25 মিটার পার সেকেন্ড বেগে সোজা উপরের দিকে ছুড়ে দেওয়া হলো, সর্বোচ্চ উচ্চতায় উঠতে তার কত সময় লাগবে, সর্বোচ্চ উচ্চতায় উঠতে তার কত, ম্যাক্সিমাম হাইটে উঠতে তার সময় লাগে ইউ ডিভাইডেড বাই জি, ওকে। তাহলে এখানে দেখো ধরি 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার দেয়াই আছে। তো এখানে কত হবে, ইউ ডিভাইডেড বাই 10, 2.5 সেকেন্ড লাগবে। তারপরে সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, ম্যাক্সিমাম হাইট, ইউ স্কোয়ার, ইউ স্কোয়ার হইলো 25 স্কোয়ার, 2 কত, 10 এখানে দিয়ে দিচ্ছি, এটা হলো 625, ঠিক আছে, 625
625 আর এই জায়গায় কত 20, ঠিক আছে। এখন ভাগ করলে যত আসে আর কি, কত আসবে 31.25, ঠিক আছে, 31.25। যাই হোক তোমরা নিজ দায়িত্বে একটু দেখবা এত মিটার। নেক্সট, পাথরটি কি বেগে ভূমিতে আঘাত করবে? তার ইনিশিয়াল যে ভেলোসিটিতে পাথরটি 20 মিটার/সেকেন্ড বেগে, তাহলে ভূমি থেকে এটা কি করা হয়েছে, থ্রো করা হয়েছে, ঠিক আছে। সো তার যে অবস্থা, ধরলাম এটা ভূমি থেকে যেহেতু উপর দিকে নিক্ষেপ করা হয়েছে, ঠিক আছে। সো ওই জায়গায় যখন আঘাত করবে তার ইনিশিয়াল ভেলোসিটি কত হবে, 20 মিটার/সেকেন্ডই হবে, এবং দিক কি হবে, নিচের দিকে হবে। যাই হোক, আশা করি সবাই বুঝতে পারছো। পাথরের বিচরণ কাল কত হবে, দ্বিগুণ হবে, 2.5 ইন্টু 2 হবে, বা 5 সেকেন্ড হবে। আশা করি সবাই এটা ক্লিয়ারলি বুঝতে পারছো। ওকে, খুবই সিম্পল ছিল, জাস্ট আমরা এখানে সূত্রগুলো বসাই দেখাইছি। এখন 10 মিটার উঁচু অবস্থিত কোনো বিন্দু হতে একটি বস্তু নিচে ছেড়ে দেওয়া হলো, একই সময় ভূমি থেকে অন্য একটি বস্তুকে 25 মিটার/সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলে কখন এবং কোথায় তারা মিলিত হবে? খেয়াল করি আমরা, এইটুক কত, 100 মিটার। ওকে, 100 মিটার উঁচু কোনো বিন্দু হতে একটি বস্তু নিচে ছেড়ে দেওয়া হলো, একই সময়ে ভূমি থেকে অন্য একটি বস্তুকে কি করা হয়েছে, একই সময়ে ভূমি থেকে অন্য একটি বস্তুকে 25 মিটার/সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলে কখন এবং কোথায় তারা মিলিত হবে? কখন? সো কখনের ব্যাপারটা আগে এখানে একটু দেখি। আমরা জানি h/u+v, ঠিক আছে, এটা ছিল সূত্র u+v। সো এই জায়গায় খেয়াল করো u0, তাহলে আলটিমেটলি কত, h কত 100, v কত, v হইল 25, ঠিক আছে, 4 সেকেন্ড লাগবে, 4 সেকেন্ড লাগবে। কোথায় মিলিত হবে? তাহলে খেয়াল করো, x1 যদি আমি বের করতে চাই, x1 ধরলাম সে এখানে মিলিত হয়। সো x1 হইলো হাফ g, g এর ভ্যালু কত, g এর ভ্যালু হইলো 9.8, এখানে কি বলছে না, g এর ভ্যালু 10 বলে দিচ্ছে, ঠিক আছে 10। আর এখানে t কত, t হইলো 4 স্কয়ার 16, তাহলে 80 মিটার। ওকে, তাহলে x2 কত হবে, 100 - 80, which is 20 মিটার। শেষ, ঠিক আছে, 20 মিটার। যাই হোক, আশা করি সবাই এটা বুঝতে পারছো, খুবই সিম্পল ছিল, খুবই সুন্দর ছিল। এখন আমরা একটা কাজ করব, আমরা আজকে সেকেন্ড যে টাইপ আছে এটা নিয়ে আলোচনা শুরু করব, ঠিক আছে। সো কি, কেন, কিভাবে, কি ধরনের ম্যাথ আসছে, বিশেষ করে আগের টাইপের ক্ষেত্রে আমরা বিস্তারিত দেখাইছি, কখন কি করব, কেন করব, সবকিছু আমরা বলছি। আশা করি বুঝতে পারছো, প্র্যাকটিস করতে হবে এখন। আচ্ছা, শব্দ শোনার সময় হিসাব করে গভীরতা নির্ণয় সংক্রান্ত যে ম্যাথগুলো আছে এগুলো নিয়ে যদি একটু কথা বলি। এমসিকিউ এ খেয়াল করো, এমসিকিউ এ একবার আসছে, ঠিক আছে। রিটেনে এটা ভুলবশত এখানে মনে হয় দিছে। যাই হোক, খেয়াল করো, যদি আসে তাহলে ভালো, না আসলে কি করতে হবে, বাদ দিবা এমন না, হ্যাঁ, সামনে আসতে পারে, ঠিক আছে। চলো আমরা একটু সামনে দেখি। খেয়াল করো, শব্দের জন্য আমরা এখন একটা কথা বলবো, হ্যাঁ। শব্দের যে ম্যাথ গুলো আছে, মানে বিশেষ করে কুয়ার মধ্যে কি করছি, আমরা পাথর নিক্ষেপ করছি, ঠিক আছে। নিক্ষেপ করার কিছু সময় পরে এই যে পড়ছে, এই সাউন্ডটা আসছে। সো প্রথমত হইলো একটা সময় যাবে, কি হবে বলতো, এই পাথরটা নিচে পড়বে t1 সময়। এরপরে কি হবে, শব্দের একটা বেগ আছে, ঠিক আছে, আমাদের কানে আসতে একটু সময় লাগবে, অনেক অল্প সময়, বাট সময় তো লাগবে, ঠিক আছে। সো এই দুইটা টাইম মিলাই কি হবে বলতো, আমরা যে ফেলছি দেন আমার কানে আসছে, ওকে, এই দুইটা টাইম পড়ছে এবং শব্দটা আমার আসছে, এই দুইটা মিলে কি হবে, এত সময় পরে আমরা শব্দটা শুনছি, এই ধরনের ডাটা দেয়া থাকবে। ওকে, তো এটা নিয়ে একটু আলোচনা করি। এখানে একটু দেখো, ধরো একটা বস্তু এখানে ছিল, কি করছে, আমরা বস্তুটাকে নিচে ফেলছে, এই যে ধরো নিচে পানি, আমরা কিন্তু কুয়ার পানির কতটুকু আছে এটা মাপবো না, ওকে। কুয়ার নিচে, কুয়া থেকে যে উপরের স্তর থেকে কতটুকু দূরে কি আছে, পানি আছে, অথবা ধরো কুয়া মানে পানি শূন্য কুয়া, ঠিক আছে, নিচে পড়লে এটা সাউন্ড হবে, ওকে। তো যেখানে আসলে সে কি হয়েছে, যে আঘাতপ্রাপ্ত হয়েছে, ওই হাইটটুকু আমরা মেজার করার চেষ্টা করতেছি, ঠিক আছে। তো এই হাইটটুকু কত, এটা হইলো এইচ। আচ্ছা, প্রথমত হইলো, দেখো সে t1 সময় নিচে নামে, ওকে, ধরলাম যে t1 সময় নিচে পড়ে, t1 সময় সে নিচে পড়ে। আচ্ছা, আবার খেয়াল করো, এখানে যখন পড়ছে তখন কি হবে, এটা সাউন্ড ওয়েভ হবে, তাই না, তখন একটা সাউন্ড ওয়েভ দেখা যাবে।
তাহলে এই সাউন্ড আমরা কি আমাদের কানে আসবে, তাই তো? ধরলাম এই যে T2, এবং শব্দের একটা ভেলোসিটি আছে, এটাকে আমরা ধরলাম VS, ঠিক আছে? আর এখানে ইনিশিয়াল ভেলোসিটি 0, 0 না থাকলে অন্য কিছু দিলেও আসলে তুমি করতে পারবা। যাই হোক, এখানে যে টোটাল টাইমটুকু আছে আমরা নিচে পড়ছে এবং আমাদের কানে আসছে, এটা হলো T1 প্লাস T2। T1 কত খেয়াল করো তো, T1 এগুলো কত হবে, √2h ডিভাইডেড বাই জি, ঠিক আছে? নিজ দায়িত্বে দেখো কেন এটা হয়, আগেও বলছি। সো √2h ডিভাইডেড বাই জি। আর T2 কি হবে দেখো তো, T2 হবে h ডিভাইডেড বাই ভিএস, ঠিক আছে? T2 হবে h ডিভাইডেড বাই ভিএস। সো এই সূত্র কিন্তু আমাদের অনেক কাজে লাগে, মানে কাজের একটা সূত্র। চলো এটা নিয়ে আমরা এখন একটা ম্যাথ দেখি। এই যে রাজশাহী ইউনিভার্সিটি 17-18, দ্যাট মিনস এখানে আর ইউ 17-18 হবে। যাই হোক, তো এখানে দেখি, একটি শূন্য কুয়ার মধ্যে অবাধে পড়ন্ত এক খণ্ড পাথর 19.6 মিটার পার সেকেন্ড গতিবেগে এর তলদেশে পতিত হলো, ঠিক আছে? পাথর ফেলার 2 দশমিক দেখো 2 সমস্ত কি 35/2 সেকেন্ড পর এর পতনের শব্দ শোনা গেলে শব্দের গতিবেগ এবং কুয়ার গতিবেগ গভীরতা নির্ণয় করতে হবে আমাদের। ওকে, তো এখানে অনেক ডাটা দেয়া আছে, ঠিক আছে? তো খেয়াল করো, একটি শূন্য গুহার মধ্যে অবাধ পড়ন্ত এক খণ্ড পাথর 19.6 মিটার পার সেকেন্ড গতিবেগে তলদেশে পতিত হলো, ঠিক আছে? ভালো কথা। ওকে, সো অবাধে পড়ন্ত, অবাধে যেহেতু বলছে তাহলে ইউ ইকুয়াল টু 0 হবে, আর এখানে লাস্ট বেগ কত 19.6 মিটার পার সেকেন্ড হবে, তলদেশে পতিত হলো। পাথর ফেলার এত সময় পর, সেকেন্ড পর এর পতনের শব্দ শোনা গেলে শব্দের গতিবেগ এবং কুয়ার গভীরতা নির্ণয় করতে হবে। তাইলে এখানে একটু দেখি, খেয়াল করো তো, শেষ বেগ ইকুয়াল টু ইউ প্লাস জিটি, ঠিক আছে? তাহলে এখানে ইউ কত, ইউ হইল 0, সময় কত লাগবে, এটা T1 সময় দিয়ে দিচ্ছে, এই যে নিচে পড়ার যে সময়, এটা হইলো কত হবে, ভি ডিভাইডেড বাই জি হবে। ভি কত 19.6, জি কত 9.8, ইট ইজ 2 সেকেন্ড। সো 2 সেকেন্ডে সে কি হয়, এই যে কুয়ার একদম তলদেশে পড়ে, ঠিক আছে? আচ্ছা, এখন তুমি চিন্তা করো, খেয়াল করো, কুয়ার গভীরতা কিন্তু আমরা বের করে নিয়ে আসতে পারবো এই যে 2 সেকেন্ডের মাধ্যমে। কিভাবে? আমরা যদি এখানে একটু দেখি, হাইট কত হবে, হাফ জি টি স্কোয়ার, ঠিক আছে, উইচ ইজ 4। তাহলে 2 দ্বারা গুণ করলে কত হবে, সরি হাফ, হাফ দ্বারা গুণ করলে কত হবে, হাফ দ্বারা গুণ করলে হবে এখানে 2, 19.8 ইন্টু 2, 19.6 মিটার। আশা করি সবাই এটা বুঝতে পারছো, খুবই সিম্পল ছিল। এখন ওরা যদি শব্দের গতিবেগ চায় তাহলে আমরা কিভাবে বের করব শব্দের গতিবেগ? খেয়াল করো, এরপরে যখন এখানে বস্তুটা পড়ছে, শব্দ কি হয়েছে, আমাদের কানে গেছে, খুবই অল্প সময়, তাই না? খুবই খুবই অল্প সময়। কতটুকু সময় বলতো, T2 হবে, এখানে বুঝাই যাচ্ছে 2 ডিভাইডেড বাই 35 সেকেন্ড, ঠিক আছে? আমরা যদি এটা থেকে 2 বিয়োগ করে দেই তাহলে কি থাকবে, 2 ডিভাইডেড বাই 35 সেকেন্ড থাকবে। ওকে, যাই হোক, এখন এত সময়, হাইট কত 19.6, তাই তো? তাইলে H ইকুয়াল টু VS T, তাহলে VS কত হবে, H ডিভাইডেড বাই T। এখন H হইল 19.6 আর এখানে T হইল 2 ডিভাইডেড বাই 35। ওকে, তাহলে এই জায়গায় হইলো 19.6, নিচে হইলো 2, উপরে 35 যাবে। সো অ্যাপ্রক্সিমেটলি আমি যদি চিন্তা করি 19.8 ইন্টু 35, ঠিক আছে? এখন আমরা এটা একটু করি, দেখো, যদি এখানে 10 দিতাম, বুঝো 10 দিতাম, সো এটা হলো এমন, কত হবে 35 ইন্টু 19.5, ঠিক আছে, প্লাস এটা কি এইভাবে লেখা যায় না? ওয়েট, আমি একটু বিস্তারিত দেখাই, এটা একবারে আমি আসলে করতে পারবো, বাট কিভাবে আমরা চিন্তা করবো থট প্রসেসটা নিয়ে একটু আলোচনা করি। খেয়াল করো, এটাকে লেখা যায় 19.8 ইন্টু 0.2, ঠিক আছে? এখন এটা হলো 350। ওকে, আমার দরকার হলো 35 ইন্টু 9.8, আমি 19 বলতেছি বারবার, তো 9.8। আর এই যে দেখো এখানে কত আছে, 35 ইন্টু কত 0.2, ঠিক আছে? এখন আমার দরকার হলো 350, তো আমরা এটা জানি, 35 ইন্টু 0.2 আমরা চাচ্ছি এটা, কিন্তু এটা তো ডিরেক্টলি বের করা আমাদের জন্য একটু কষ্টকর হয়ে যায়, এবং এত কিছু লিখতে হবে না অ্যাকচুয়ালি, হ্যাঁ, এত কিছু লিখতে হবে না। যাই হোক, এখন একটু কালার চেঞ্জ করে তোমাদের দেখাই, এখানে কত আছে 350, এটা কত বুঝো, 35
0.2 ঠিক আছে? তাহলে আলটিমেটলি এখানে আমরা কত পাচ্ছি দেখো তো, এখানে 1 এখানে 5, সো আলটিমেটলি আমরা পাচ্ছি 7। সো এই জায়গায় কত হবে, 7 যদি হয়ে থাকে তাহলে 343। ওকে, 343। সো আলটিমেটলি আমরা আনসার কত পাচ্ছি, 343 মিটার পার 343 মিটার পার সেকেন্ড। যাই হোক, ওইখানে গেলে মনে হয় কালারটা ডিম হয়ে যায়। আশা করি বুঝতে পারছো, খুবই সিম্পল ছিল। কি কেন কিভাবে করবো সবকিছু আমরা এখানে দেখাইছি। ওকে, বিস্তারিত লিখছি মনে হইতে পারে যে অনেক বড় ম্যাথ, না, খুবই সিম্পল। ওকে, আচ্ছা এখন দেখি, শেষ। যাই হোক, আমরা অ্যাডভান্স কন্টেন্টের মধ্যে এই যে বলা যায় কি বলে নদী বলতেছি, যে কুয়ার গভীরতা সংক্রান্ত যে ম্যাথ আছে, এখানে একটা স্পেশাল একটা ম্যাথ আছে। ওকে, এখনো দেখানোর বাকি, এটা আমরা অ্যাডভান্স কন্টেন্টে দেখাবো যে কিভাবে এই ধরনের ম্যাথে অ্যাপ্রোচ করা যায়। ঠিক আছে, যাই হোক, সো আজকে আমরা দুইটা টাইপ নিয়ে আলোচনা করছি। আশা করি তোমরা বুঝতে পারছো কি কেন কিভাবে সবকিছু বলছি, কখন কি করতে হবে, কখন কি করা যাবে না, কেন করব, সবকিছু বলছি। এন্ড শুধু একটা জিনিসই বাকি, সেটা হলো তোমাদের প্র্যাকটিস। সিমিলার টাইপের ম্যাথ আরো বেশি বেশি প্র্যাকটিস করবা, ঘড়ি ধরে প্র্যাকটিস করবা, সময়ের মধ্যে করতে পারো কিনা এটা দেখবা। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো। ওকে।